আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমি আমার আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনাদের আমার ভিডিওগুলো ভালো লাগে। আর এদিকে আজকে হচ্ছে রমজানের প্রথম শুক্রবার, তো সবাইকে আমি জানাই জুমা মুবারক। আশা করছি আপনাদের রমজানগুলা অনেক অনেক ভালো কাটছে। ইনশাআল্লাহ আপনাদের সবার বাকি রমজানগুলো অনেক অনেক ভালো কাটুক, এই দোয়াই আমি করি। তো এখানে আজকে আমি বানিয়ে নিচ্ছি হচ্ছে তালের গুলগোলা। এটা আমার সিজনে জাল দিয়ে রেখে দেওয়া তাল। এখানে আমি তাল নিয়ে নিয়েছি, তালের সাথে একেবারে নারিকেলও আছে। তো তাল, মৌরি গুঁড়া, চিনি, একটু লবণ দিয়ে, আটা দিয়ে, একটু হালকা হালকা পানি দিয়ে একটা ঘন গোলা এখানে আমি তৈরি করে নিচ্ছি। একটু একটু করে পানি দিয়ে একটু দিয়ে দিব হচ্ছে খাবার সোডা। খাবার সোডাটা দিলে একটু ফুলবে আর একটু ভালো ক্রিস্পি হবে। আর এদিকে একটু চিনি দিয়ে দিলাম, প্রথমে দিয়েছি কিন্তু মিষ্টিটা একটু কম হয়েছে। আর আমার দুপুরে রান্না বান্না সব কিছু আমি রেডি করে একদম আমার রান্নাঘরে চলে গিয়েছি। ভাতের সাথে বসাই দিয়েছি আমি আলু, সিদ্ধ হয়ে যাবে। এদিকে মেয়ে পাস্তা খাবে, তাই মেয়ের জন্য পাস্তা সিদ্ধ করতে বসাই দিয়েছি। আর মেয়ের বাবা বলল কালিজিরার ভর্তা খাবে, আমার ভালো ইচ্ছা করতেছিল একটু ডালের ভুনা খেতে। এদিকে বানিয়ে নেব ফুলকপির চপ, আলুর চপ, বেগুনি, তারপরে হচ্ছে শোল মাছ ভুনা করব। আমার বুট রান্না করা আছে, এটাকে শুধু গরম করব। তো এদিকে কালিজিরা আমি বসাই দিয়েছি ভাজার। এখানে মেয়ের পাস্তার জন্য ডিম ভেজে নিচ্ছি। এক চুলায় আমি আমার বাকি রান্না বান্না করবো, আরেক চুলায় হচ্ছে আমি ইফতারি বানাবো। তো ইফতারি বানানোর আগে মেয়ের পাস্তাটা আমি রান্না করে দিয়ে নিচ্ছি। এদিকে ডাল বসিয়ে দিয়েছি, আর ডালের সাথে আমি এদিকে গুলগুলাও ভেজে নিচ্ছি। গুলগুলাটা একটু হালকা আঁচেই ভাজবো যেন ভিতরে কাঁচা না থাকে। আর বেসনের গোলাটাও তৈরি করে নিচ্ছি আমি। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়েছি। আর এদিকে আলুটাও ভেঙে রেখেছি। আলুটা গরম, একটু ঠান্ডা হলে তারপরে আমি এখানে আলুর চপের জন্য আলুটা রেডি করে নেব। আর এখানে বেসনটা খুব সুন্দরভাবে আদা সব কিছু মশলা একসাথে মিক্স করে নিব। আর হচ্ছে একটু দিয়ে দিব খাবার সোডা। খাবার সোডা দিলে বেসনে অনেক মচমুচা হয় ইফতারিগুলা। তো এদিকে আমার ডিমের চপ ভেজে নিলাম। আর তারপরে এদিকে একে একে সব ইফতারি ভেজে নিয়েছি আমি। ইফতারি ভাজা এবং রান্নাবান্না সব কিছুই শেষ। এখন শাশুড়ি মায়ের জন্য শরবত বানাচ্ছি। শাশুড়ি মা গুড়ের শরবত পছন্দ করে না, তাই লেবু দিয়ে এইসব গুলের ভুসি তকমা দানা ভিজিয়ে রেখেছিলাম, ওগুলো দিয়ে শাশুড়ি মাকে আগে চিনি দিয়ে একটু শরবত বানিয়ে নিয়েছি। আর এদিকে পরে আমাদের জন্য শরবত বানিয়ে নিচ্ছি গুড় দিয়ে। আপনাদের ভাই গুড়ের শরবত অনেক বেশি পছন্দ করে, আর ও ট্যাং, রুয়াবজা এগুলাও পছন্দ করে না। তো পার্সোনালি আমার কাছেও ওইগুলাও তো একটা পছন্দ না। তো এখানে আমি তো এদিকে অনেক অনেক আপুরা পোস্ট দিচ্ছ যে তোমাদের শ্বশুরবাড়িতে এবছরও শরবত বানানো হলো না। তো সব আপুদেরকে আমি বলি, শ্বশুরবাড়িতে শুধু শরবত বানালেই দায়িত্ব শেষ হয়ে যায় না, দায়িত্ব পালনের জন্য অনেক অনেক ইফতারিও বানাতে হয়। শ্বশুরবাড়িতে শুধু শরবত বানানোর জন্য ছেলেকে বিয়ে করে নিয়ে যায় না, এরকম ট্রে ভরে ভরে ইফতারিও বানাতে হয়। তো এদিকে আমার ইফতারিও রেডি, সব কিছু আমি শরবত বানিয়ে নিয়েছি। এখানে যে শাশুড়ি মার শরবত রয়েছে। তো মুড়িটা আমি আগে মেখে নেব। মুড়িটা একটু লবণ দিয়ে, একটু পেঁয়াজটা একটু আগে প্রথমে একটু নরম করে নিলাম ইফতারির জন্য। মুড়ির জন্য এগুলো ইফতারিগুলো একটু ভেঙে প্রথমে মুড়িটা মেখে নেব। কিছু নিয়েছি মুড়ি বানানোর জন্য, অল্প করেই মুড়ি বানাবো। শ্বশুরের ইফতারির দাওয়াত আছে, বেশিরভাগ সময় শ্বশুরের ইফতারি দাওয়াত থাকে। আপনাদের ভাইয়েরও দাওয়াত থাকে, তো বেশি পছন্দ করে বাড়িতে ইফতারি করতে। তো এদিকে প্রথমে আমি মুড়িটা মেখে শাশুড়ি মাকে মুড়ি দিয়ে দিব। অল্প করেই মাখছি, তিনজন মানুষ আমরা, অতিরিক্ত মাখলে খাওয়া হবে না, বেশি করে লাভ নাই, এটা ইফতারি। আর এদিকে শাশুড়ি মা আলুর চপ পছন্দ করে, বেগুনি পছন্দ করে না, তাই আলুর চপ দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিব একটু সরিষার তেল, কারণ আমার পার্সোনালি ইফতারির মুড়িতে একটু সরিষার তেল, মানে যে কোনো মুড়িতে একটু সরিষার তেল না হলে ভালো লাগে না। তো শাশুড়ি মা আবার সরিষার তেল পছন্দ করে না, তাই শাশুড়ি মাকে দিয়ে দিলাম সরিষার তেল ছাড়া। এদিকে আপনাদের ভাইও আমার পাশে দাঁড়িয়ে ও টুকিটাকি কাজ করছে। আর এখানে শাশুড়ি মার জন্য গুলগুলা দিয়ে দিব। গুলগুলা কিছু শাশুড়ি মাকে দিয়ে দিব, আর কিছু আমাদের জন্য রেখে দেব। তো এখানে আমাদের জন্য রেখেছি, ইফতারিতে একসাথে গুলগুলাটাও আমরা খাবো। তো আজকে আমাদের ইফতারির আয়োজন আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে যতটুকু সামর্থ্য দিচ্ছে ততটুকু দিয়েই আমি রেডি করেছি। আমার ইফতারির আয়োজন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আজকের ভিডিও আমার এই পর্যন্তই। এখন আজান দিয়ে দিবে, আমরা একসাথে বসে সবাই ইফতারি করবার। এদিকে আমার শ্বশুরের জন্য কিছু ইফতারি রেখে দিচ্ছি।
কারণ গুলগুলাটা তো আর প্রতিদিন বানাই না, তো গুলগুলা রাখবো, তো ভাবলাম সাথে কিছু ইফতারিও রাখি। এদিকে আপনাদের ভাই একটা ফুলকপির চপও দিল। তো আজান দিয়ে দিয়েছে, এখন আমরা ইফতারি করে নিব। আর আমার আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। আর এখানে আমাদের আলোচনা চলতেছিল তকমা দানা নিয়ে। তকমা দানাটা বেশি হয়ে গেছে শরবতে, আপনাদের ভাই তকমা দানার এই সবগুলোর ভুসি একসাথে মিক্স করে দিয়েছে। তো এটাই ও বলতেছিল যে তকমা দানাগুলো নিচে চলে যায়। আর আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের রিজিকে যা রেখেছে তা দিয়ে আজকে আমার ইফতারিটা আমি করে নিয়েছি। তো সন্ধ্যার পরে মেয়েকে একটু পড়তে বসাইছি। সন্তানের দায়িত্বটাও সংসারের পাশাপাশি সমানভাবেই পালন করার চেষ্টা করি। আর এই যে আমার লোভনীয় স্বাদের ভর্তা।